বাচ্চারা পড়ে অস্ট্রেলিয়া, আপনি মরলে কি যায় আসে? সেজন্যই আমাদের দরকার দেশকে দাঁড় করাইতে হলে, আপনি জানেন আমরা যদি 1 টাকা করে দেই কত কোটি টাকা ওঠে? 18 কোটি টাকা ওঠে নাকি? 1 টাকা দেওয়ার ক্ষমতা নেই, 1 টাকা ফকিরও নেই না। তাহলে আপনি সেই মানুষকে কি না করতে পারেন? হ্যাঁ, কিসের টাকার অভাব? বেটা মারা গেল এত লোক, আমাদের ছেলেরা মারা গেল, আমাদের মুরব্বী মারা গেল। আরে শালা কয়েকশো কোটি টাকা দিয়ে দে, আর বাপের টাকা দিবি? হ্যাঁ, ওই লুটপাট করে রয়েছে ওই বসুন্ধরা গ্রুপ, অমুক তমুক সিন্ডিকেট, শহরের বাচ্চাদের কাছ থেকে টাকা নিয়ে আয়। এই টাকা দেবে না, সয়াবিন তেল পাওয়া যায় না, নানান কিচ্ছা, এগুলি মারা হবে না, এগুলি মানা হবে না। সয়াবিন তেল পায় না, না আমাদের সাধারণ লোকেরা সয়াবিন তেল কিনতে পারে না। আমি পারি দেখে কি মানে সব ঠান্ডা হয়ে গেল? খাইতে পারে না, মন চাইলো ঢাকা শহরের মধ্যে অটো চালাই দিল, যা, কোনো কথা নেই, কোনো নিয়ম নাই, উল্টা দিকে যাচ্ছে ইচ্ছা। এভাবে একটা দেশ চলতে পারে নাকি? সিস্টেম আপনি আগে শুরু করতে পারেন নাই, প্রথমেই আপনি ভুল করেছেন, প্রথমেই ভুল করেছেন। কেন? এই ভুলের খেসারত আমরা এখনো দিতে হবে, আরও দিতে হবে আমাদেরকে, কোনো কথা নেই। মানে আমার কথা হলো যে পাবলিকের চাওয়া পাওয়া কি? সংক্ষেপ, আপনি একটা কারেন্ট বিল নেন, দুনিয়ার বালছাল যুগ করে রাখছেন। হ্যাঁ, আপনি বলতে পারেন না এই ডিমান্ড নোট বাদ, 200 টাকা নেন, আপনি 150 টাকা কমাই দেন, 50 টাকা করে দেবো, তো পাবলিক ঠান্ডা হয়। আপনি কিছুই করতেছেন না, আপনি কিচ্ছু করতেছেন না। হ্যাঁ, ওই বেটারা ভ্যাট বাড়াই দিয়া মোবাইলের নেট বাড়াই দিল, কোনো কথা নেই, দিয়ে দিল বাস, তারপর আবার কমাই। তাহলে আপনি আগে করতে পারলেন না? এই সরকার যিনি প্রধান উপদেষ্টা, তাকে কিভাবে বিব্রত করব, কিভাবে ট্রেফে ফেলাইব, এই চেষ্টায় চলছে প্রত্যেকটা জায়গায় আওয়ামী লীগ এখনো। আপনি জানেন আমি এই কতদিন যাবৎ একটা ট্যাক্স নিয়ে ঘুরতেছি, আমার উপরে চালাই দিছে, মানে যখন এই আওয়ামী লীগ ছিল চালাই দিছে দিয়া, এখন আমি যখন বলছি যে টাকা একটাও নেবেন না, যদি অন্যায়ভাবে নেন টাকা কিন্তু আপনার সিরিয়ালে, এই কথা বলছি। পরে তারপরে আমি প্রেয়ার দিচ্ছি, অনুনয় বিনয় করছি, আপনি এনবিআরে যান, আপনি ধরেন ওই আরও বড় বড় ডিপার্টমেন্টে যান, ওদের টাকা হাজার হাজার কোটি টাকা, ওদের বাচ্চারা পড়ে অস্ট্রেলিয়া, আপনি মরলে কি যায় আসে? বুঝতে পারছেন? এই ভাঙ্গা দেখে আমার ভিতরে মনে করেন যে বের হয়ে যাচ্ছে সব। কি খাওয়া দাওয়া, কি শালা আসলেও তো মানে নাফরমান। ও হলো আপনার আমাদের দেশের একটা মানে আমাদের স্টেশনে একটা কুলাঙ্গার ছিল, নাইলে ওর খাবারও জোটে নেই ওই দিন, আল্লাহ ওর খাবার কেড়ে নিছে। দুই ক্ষমতাধারী। আমাদের আরেকটা কথা বলি, এই নারায়ণগঞ্জে আমাদের যে মেয়র আইভি ছিল, এই শয়তান কি বলে জানেন? আমি মৃত্যুর সময় যেন আল্লাহ যেন আমাকে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলে যেন আমার মৃত্যু হয়। কত বড় শালা হারামির বাচ্চা। যাই, আপনাদের ধন্যবাদ, আর আমি সময় নষ্ট করবো। আমার ছেলে পরিচয়, আমার বাড়ি বগুড়া 6 আসন, আমার নাম মোহাম্মদ শফিকুল আলম, আমার বাবা, আমরা 5 ভাই 1 বোন, 5 ভাইয়ের মধ্যে 5 ভাই দিন কি করি। আর হইল আমার বাবা জামাতে ইসলাম ঘাসালো, উনি জামাতে ইসলামই করে। আমি যদি কই যে আওয়ামী লীগের সময় আপনি যদি বিপদে পড়েন মাইরে ফেলাইব, ভয় মারলে মারবো, আমার কোনো কিছু নেই, আমি তো একবারই মরবো বাবা। হ্যাঁ, বুঝছেন? আমার পেশা, আমি এই ইয়ার্ন বিজনেসের সাথে মানে সুতা ব্যবসার সাথে জড়িত। টান বাজারে আমার অফিস, আমি ওইখানে প্রাইম লাইন। এই জায়গাটা কি করলে ভালো হয়? কোন জায়গা? এই জায়গাটা, এই জায়গা, হ্যাঁ, এই জায়গা ওই যে যাদেরকে মেরে ফেলছে, যাদেরকে হাত পা ল্যাংড়া লুলা করে, যাদের পা নাই, ওদেরকে দিয়ে দেন। বিশাল অ্যাপার্টমেন্ট করে, সর্বোচ্চ বা ঢাকা শহরের সর্বোচ্চ সুউচ্চ বিশাল অ্যাপার্টমেন্ট করে ওদেরকে দেন, ওদের পরিবারকে দিয়ে দেন। হ্যাঁ, ওদেরকে দিয়ে দেন, ওরা খাবে পড়বে, ওদেরকে আমরা বিভিন্ন অনুষ্ঠানে ডাকবো, দেখব। ওরাই আমাদের ভবিষ্যৎ, ওরাই আমাদের স্মৃতি, ওরাই আমাদের মনের মধ্যে থাকবে। গেছে ওই রক্তের দাম দিতে হবে।
বুঝতে পারছেন? শেখ হাসিনা আসা যদি চেষ্টা করে আপনারা কিভাবে প্রতিহত করবেন না? এটা আমরা আছি, শেখ হাসিনা আসুক, আমরা চাইতেছি আসুক, তারে আমরা ওয়েলকাম করবো। জুতা, স্যান্ডেল, লাঠি, সোটা, দা, কাশি, বটি এগুলি দিয়ে ওয়েলকাম। তারপরে আমরা ইউনুস সাহেবের দিয়ে দিন, তাহলে আপনি বিচার করে দেখেন একটু, আপনি তো বহুত কিছু করতেন। কালকের শেখ হাসিনার বক্তৃতায় ছাত্রলীগকে আবার জাগ্রত করার চেষ্টা করছে, ওগুলি ওই অপচেষ্টা, বুঝতে পারছেন? আমি করতাম যখন চাকরি, আমি একটা উদাহরণ দিই আপনারা। আমি যখন করতাম চাকরি চলাকালীন ওই চেয়ারটা আমার ছিল পাওয়ার। যখন ওই চেয়ার থেকে আমি পড়ে গেলাম, আমি রিটায়ার্ড অথবা আমি ডিসমিস অথবা আমাকে বাদ দিয়ে দিয়েছে। ওই দিন আর আসবে না। ওই স্বপ্ন ওই মোবাইলে ফেসবুকে এই ডংডাং ডাবিং কইরা কইরা তা কইরা কোনো কাজে দিবে না। আসতে তো পারা দূরে থাক, ও যে এই যে দেখতেছে না, ওর মধ্যে যদি ব্লাড থাকে, ওর মধ্যে যদি রক্ত মাংস থেকে থাকে, ওর এটা দেখে হার্ট অ্যাটাক হয়ে মরে যাওয়ার কথা। বাস। ডক্টর ইউনূস স্যারকে নিয়ে যে অপচেষ্টা করতেছে যে সে খুনি করে তারপর ক্ষমতায় আসছে, তা শেখ হাসিনা সরাই, এটা কি আসলে সত্যি কিনা শেখ হাসিনা যেটা মন্তব্য করে? শেখ হাসিনা ডক্টর ইউনূস সাহেব খুনি বানাইছে, সরাই আসছে, এটা বলতেছে। ও বলবে পাগল এই দিকে গেলে কি করতে পারে? পাগলে কি না বলে, ছাগলে কি না খায়, তো ছাগলও বলা ঠিক হবে না। ও হলো আপনার মনে করেন যে নিমো খারাপ, বাঙালির সাথে গাদ্দারি, ওর বাপেও করছে, বুঝছেন? আর বলে ঠিকানা বলে এই বাংলাদেশ, ও বলে যাইব না, গেছে কই? আর কিছু দরকার আছে? হ্যাঁ শোনেন, এখন মানুষের মধ্যে যে স্পিরিটটা ঢুকছে না, এটাকে ধরে রাখতে হবে এবং ছাত্রদেরকে আরও একটু সতর্ক হতে হবে, খুব সুন্দরভাবে তারা যেন জিনিসটাকে শান্তিপূর্ণভাবে মানুষকে শান্তি দিতে পারে এবং মানুষের কাছে যেন দেখাইতে পারে যে আম গাছে আম, ডাব গাছে ডাব। ঠিক আছে, ওইভাবে করতে হবে। এই মনে করেন যে এরা যে মিছিল করতেছে, এদের প্রাণের মধ্যে মনের মধ্যে একটা ক্ষোভ জমছে, শালার এত কিছু পরে আমাদেরকে মানে এখনও এই চেষ্টা করতেছে। অর্থাৎ ঢাকা শহর চারিদিক দিয়ে ঘেরাও, কোথায় কি আছে বের করার টাইম, এবং এটা করবেন সব বন্ধ হয়ে যাবে, আপনি দেখবেন আর কিচ্ছু করতে হবে না। ঠিক আছে।